নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাস থেকে আমরা পড়ছিলাম যে যে কোনো ভার্বের মধ্যে চার ধরনের বরং চার ধরনের অক্ষর আছে বা তিন প্রকারের অক্ষর আছে। তিন প্রকারের মধ্যে চারটি অক্ষর থাকে টোটাল। তো এই তিন প্রকারের চারটি অক্ষর আছে, যে অক্ষরগুলো ভার্বের মধ্যে আহ জড়তা তৈরি করে বা ফেলের মধ্যে কাজের কর্তা ইয়ার মধ্যে ক্রিয়ার মধ্যে ডিফিকাল্টিস তৈরি করে। তো এর সমাধান হচ্ছে যে ওই শব্দগুলোকে, ওই অক্ষরগুলোকে হয়তো বা অন্য অক্ষর দিয়ে রিপ্লেস করা অথবা ওই শব্দগুলোকে কেটে ফেলে দেওয়া। তো সেই অক্ষরগুলো বলেছিলাম যে আলিফ ওয়াও ইয়া হামজা ডাবল অক্ষর মধ্যে ডাবল রা না, বারবার কি কথা বলি, ডাবল র না, যে কোনো অক্ষর ডাবল হতে পারে। অর্থাৎ এর মানে হচ্ছে যে রুট লেটার একটা শব্দের অ্যাটলিস্ট তিনটি অক্ষর থাকে। একটা শব্দ হতে হলে, একটি ভার্ব হতে হলে কমপক্ষে তিনটি অক্ষর হবে। ওই তিনটি অক্ষরের মধ্যে একটি অক্ষর যদি আলিফ ও ইয়া হয় বা হামজা হয় অথবা ডাবল অক্ষর হয়, হামজা হয় অথবা কি হয়, ডাবল অক্ষর হয়, সেক্ষেত্রে নিয়ম হলো এই অক্ষরগুলোকে এর মধ্যে থেকে, অর্থাৎ এই আলিফ ওয়া ইয়া বা হামজা, এই অক্ষরের মধ্যে থেকে এই অক্ষর দিয়েই অন্য আর অক্ষরকে রিপ্লেস করা। বাইরে কোনো অক্ষর না, বরং এই অক্ষর দিয়েই এর মধ্যে কোনো একটিকে রিপ্লেস করা, অথবা যদি তা সম্ভব না হয় তাহলে এটাকে ফেলে দেওয়া। আর এই ধরনের অক্ষর আর যে শব্দের মধ্যে, যে বারোর মধ্যে এই চারটার কোনো একটি না থাকলেও তাকে বলা হয় সহি শুদ্ধ এবং নির্ভেজাল একটি ক্রিয়া। তো যার মধ্যে এগুলা না থাকবে তাকে বলা হয় সহি ক্রিয়া। আর যার মধ্যে আলিফ ওয়া ইয়া এই তিনটা কোন একটি থাকবে তাকে বলা হয় মুআতাল ক্রিয়া। তাকে বলা হয় কি? মুআতাল ক্রিয়া। আচ্ছা, আর বলেছিলাম আর যার মধ্যে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজ ক্রিয়া। আর যার মধ্যে ডাবল অক্ষর থেকে একে বলা হয় মুদাআফ। একে কি বলা হয়? মুদাআফ ক্রিয়া। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে আমরা এই চারটার মধ্যে থেকে সহিহ আমাদের পড়া আছে। সহি আমরা পড়েছি, সুলাসি মুজাররাদ সবগুলো সহি পড়েছি, সুলাসি মজিদ ফির সবগুলো সহি পড়েছি। এই সুলাসি মুজাররাদের মধ্যেও বা মজিদ ফির মধ্যেও কখনো যদি রুট লেটারে এই অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তাকে বলা হবে দুর্বল অক্ষর জনিত শব্দ বা ক্রিয়া। তো তার সলিউশন আমরা গত ক্লাসে বলেছিলাম যে মুতাল ক্রিয়াকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম। যে মুতাল অর্থাৎ আলিফ ও ইয়া, হয়তোবা প্রথম অক্ষর হবে একে বলা হয় মেথাল, দ্বিতীয় অক্ষর হবে একে বলে আজব, তৃতীয় অক্ষর হলে একে বলা হবে নাকিস। আর যদি হরফে ইল্লত গুলো অর্থাৎ অর্থাৎ আলিফ ও ইয়া এগুলো যদি লাগাতার আসে একটা শব্দের মধ্যে তাকে বলা হবে লাফিফ ক্রিয়া। তার মধ্যে থেকে মেসাল ক্রিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম এভাবে যে কোনো ভার্বের ফা কালেমায় যদি হরফে ইল্লত হয় আর ওই ভার্বের ফেলে মুদারের আইন কালেমায় যদি জের হয় তাহলে ওই জেরটা পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, জেরের কারণে হরফে ইল্লতটা পড়ে যাবে। যেমন ওয়ালাদা ইয়াউলিদু ছিল, এখান থেকে আইন কালামা জের, এই লামটা এখানে আইন কালামা আসছে, জের হওয়ার কারণে ওয়াটা পড়ে যাবে, ইয়ালিদু হয়ে যাবে। এরকম ওয়াদা ইয়াউইদু ছিল, সেখান থেকে কি হবে, এই ওয়াটা পড়ে গিয়ে ইয়ালিদু হয়ে যাবে, ইয়াইদ হয়ে যাবে, ইয়াইদ হয়ে যাবে। আচ্ছা, তবে যদি আইন কালামায় জের না এসে জবর অথবা পেশ হয় সেক্ষেত্রে ওয়াও পড়বে না। যেমন ওয়াজিলা ইয়াউজালু, ববুলা ইয়াউবুলু, এখানে হরফিলত ঠিকই আসছে ফা কালামায়, কিন্তু আইন কালামায় যে না আসার কারণে এখানে হরফিলত পড়ে নাই, হরফিলত পড়ে নাই। তবে বলেছেন এক্সেপশনাল আটটি ভার্ব, অর্থাৎ এই আটটি ভার্বের ক্ষেত্রে আইন কালামায় জবর হওয়া সত্ত্বেও হরফিলত পড়ে যাবে। সেই পাট্টি ভার্ব কি? ওয়াদা ইয়াদাউ, নামানো, ওয়াদারা ইয়াদারু, স্বেচ্ছায় চলতে দেওয়া, ওয়াজা ইয়াজাউ, নিয়ন্ত্রণ করা, ওয়াসিয়া ইয়াসাউ, প্রশস্ত হওয়া, ওয়াদা ইয়াদাউ, স্থাপন করা, ওয়াতিয়া ইয়াদাউ, পদধরিত করা, ওয়াকা ইয়াকাউ, পতিত হওয়া, ওয়াহাবা ইয়াহাবু, প্রদান করা।
এই 8টি বার ব্যতীত বাকি সব জায়গায় আইন কালামে জের হইলে হরফিল্লাহ শুরু থেকে ফাঁকের মধ্যে পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি একজন এই ওয়ালাদা দা ভার্বগুলো পড়েন দেখি, ওয়ালাদা দিয়া ফেলে মাদি ফেলে মুদারে পড়েন। ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদাতা ওয়ালাদনা ওয়ালাদতা ওয়ালাদতুমা ওয়ালাদতুম ওয়ালাদতি ওয়ালাদতুমা ওয়ালাদতুন্না ওয়ালাদতু ওয়ালাদনা পড়েন। কেউ পড়েন না হলে আমি পড়বো, পড়ে না পারা। ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদা ওয়ালাদনা ওয়ালাদাতা ওয়ালাদাতা তুমা ওয়ালাতুম ওয়ালাদাতুম ওয়ালাদাতাত ওয়ালাদা সরি আমি তারা লাগাচ্ছি ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদাতা ওয়ালাদনা ওয়ালাদাতা তুমা ওয়ালাদাতুম ওয়ালাদাতাত ওয়ালাদাত ওয়ালাদাতি ওয়ালাদাতা তুমা ওয়ালাদাতানা আপা হলো না, কোনটা পড়লেন? না সেকেন্ড পার্সন পড়তেছেন নাকি? পড়ে ফেলছি তো বলেন অলাত্তা। তু ওয়ালাদাতা না না, অলাদাতা হবে না, অলাত্তা অলাত্তুমা অলাত্তুম। ওয়ালাতুমা ওয়ালাতুম ওয়ালাতি ওয়ালাতুমা ওয়ালাতুন্না এই তো সুন্দর। ওয়ালাতনা এবার মুদারে বলেন, মুদারে। ওয়ালা ইয়ালিদু হবে, এই যে ইয়াও না হয় ইয়ালিদু হবে। বলেন ইয়ালিদু ইয়ালিদানে ইয়ালিদুনা ইয়ালি না, স্ত্রীবাচক হবে তালিদু। তালিদু তালিদাতা তালিদানে তালিদানে ইয়ালিদনা না, ইয়ালিদনা। হ্যাঁ, তারপরে ইয়ালিদ সেকেন্ড পার্সনে তা দিয়ে, এখন তা দিয়ে সেকেন্ড পার্সনে তালিদু তালিদু দানে তালিদানে তালিদুনা তালিদিনা তালিদানে তালিদানে তালিদনা 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 টান নাই, তালিদনা। তারপরে তারপরে আলিদু তু ফার্স্ট পার্সনে আলিদু, আমি জন্ম দিয়েছি। আলিদু আলি তু তালিনা না, আলিদু নালিদু। আলিদু আল্লাহ দেখো যেমন আফালা নাফালা আছে না, আফালু নাফালু। আলিদু না। আর এক আপা পড়বেন নাকি? পড়েন। ওয়াদা দেও পড়তে পারেন। ওয়াদা, সে একজন পুরুষ প্রতিশ্রুতি দিয়েছিল। আমি ওয়াদা দিয়ে পড়ি। ওয়াদা ওয়াদা ওয়াদু ওয়াদাত ওয়াদাতা ওয়াদাতনা। না 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 আপা, ওয়াদাতুমা আপা এটা বলেন, স্ত্রীবাচক থার্ড পারসন বলেন। ওয়াদাত ওয়াদা স্ত্রীবাচকটা ওয়াদাত ওয়াদাতা ওয়াদাতুন ওয়াদাতনা ওয়াদাতনা ওয়াদাতা ওয়াদনা وعدت وعدتم وعدتم وعدتي وعدتم وعدتنا وعدتم وعدنا وعدنا وعدت وعدتما وعدتم وعدتما وعدتنا وعدتنا وعدت وعدنا يعد يعد يعداني يعدون يعدتا Ta'idu ta'idani ya'idna. Ta'idu ta'idani ta'iduna. Ta'idina ta'iduna ta'idunna. না না, হলো না, হলো না আপা, স্ত্রীবাচকটা হলো না। তাইদিনা ta'idina ta'idani ta'idna. তাইদনা Ta'idna. তাইদনা।
হ্যাঁ, আইদু নাইদ না, নাইদু। তারপরে আইদু নাইদি। হুম। এবার আমি একটু পড়ি। ওয়াদা ওয়াদা ওয়াদু ওয়াদাত ওয়াদাতা ওয়াদনা ওয়াত্তা ওয়াত্তুমা ওয়াত্তুম ওয়াত্তি ওয়াত্তুমা ওয়াত্তুন্না ওয়াত্তু ওয়াদনা। তারপর হলো এ ইয়া ইয়া ইদু ইয়া ইদানে ইয়া ইদুনা তা ইদু তা ইদানে ইয়া ইদনা তা ইদু তা ইদানে তা ইদুনা তা ইদিনা তা ইদানে তা ইদনা আ ইদু না ইদু। ওস্তাদ যে হয়েছে আমাদের এটা পড়া। হয়ে গেছে? জি ওস্তাদ জি। আচ্ছা। আর যাদের হয় না তারা এই যে ক্লাস প্র্যাকটিস করবেন, আপনারা যে ক্লাসটি করতেছেন এটাকে খুবই একটা গণিমত মনে করবেন, ক্লাসটা কেউ হালকা হালকা ভাবে নেবেন না ইনশাআল্লাহ। ইয়াটা গ্রুপের ইয়াটা কিভাবে আমরা ঢুকবো? ওই যে ডিসকাশন ক্লাস মানে স্টাডি ক্লাস, জি জি। ওইটা ওই যে আমাদের লিংক দেওয়া আছে আপনাদেরকে ক্লাসে। লিংকটি আপনার কাছে, আপনার গ্রুপের সদস্য নাই আপনারা? না আমি তো আমি লিংক সদস্য দিয়ে হইনি। দিচ্ছি আপনাদের, গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আচ্ছা। এই লিংকে বসতে হবে নাকি একদিন, যে কোনো একদিন জি প্রতিদিন মানে স্টাডি করতে হবে, বসার জন্য স্টাডি করতে বসতে হবে নাকি একদিন শুধু সপ্তাহে? আপা, মন চাইলে বলবেন, যদি মনকে যেদিন ক্লাস ওই দিন বলবেন যদি মন চায়, মন না আচ্ছা চাইলে আচ্ছা। কোনো সমস্যা নেই, নাহলে বাধ্যতামূলক না। মানে ইয়া যার করে শিখতে পড়া মন চাই, ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। একজনকে জিজ্ঞেস করে, উস্তাদকে জিজ্ঞেস করে ছাত্রে, উস্তাদ আমি ক্লাসে ভালো রেজাল্ট করতে চাই, কিভাবে করবো আমি? তখন উনি একটা শের পড়ছেন, ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে প্রথম স্থান অর্জন করতে চায়, যে কিছু জীবনে অর্জন করতে চায়, সে ওই রাতে ঘুমাবে না, সে রাত জাগ্রত, রাতে জেগে জেগে লেখাপড়া করবে, বুঝতে পারছেন? তো যার উপর শিখতে মন চায়, তো আপাকে বিরক্ত করবে, আপা আমাকে একটু শিখান, আমাকে একটু শিখান। তা আপা যদি বিরক্ত হয় তাহলে আমি তো আছি, আমি তো আর বিরক্ত হবো না, আচ্ছা। বুঝতে পেরেছেন? আমি দিন রাত গ্রুপটাতে 24 ঘন্টায় আছি, আনলে ভালো হতো, একটু মাঝে মাঝে ঢুকতে দিন পারতাম। রাত 24 ঘন্টায় আছি। আপনাদের খুঁজে পাওয়া যায়, আমার কাজ পর্যন্ত ক্লাসের বাইরে কেউ জিজ্ঞেস করলো না, স্যার এটা একটু বুঝিয়ে দেন, আজ আমি পর্যন্ত তো কেউ জিজ্ঞেস করলো না। বললাম যে আপনার সাথে যে আমি 1 মাস ধরে অসুস্থ, বাসায় পড়ে থাকলাম, হসপিটালে পড়ে থাকলাম, বাসায় আসলাম আবার অসুস্থ থাকলাম। আচ্ছা, এখন যখন খেয়াল ভালো করেন থাকি একটু, এখন আমি যে কথা বলতেছি সবাই একটু খেয়াল করেন। একটা সূত্র মনে রাখবেন সবসময়, সূত্রটা হচ্ছে যে আমি একদম ফার্স্ট ক্লাস আমি একটাই পড়েছিলাম, যে জবর কোত্থেকে আসে, জের কোত্থেকে আসছে, পেশ কোত্থেকে আসছে। জবর জের পেশ কোথা থেকে আসছে, একদম ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, যদি কারো মনে থাকে। ওস্তাদ জি আমার জন্য একটু বলেন, কেউ যদি না বলে। আমি তো ছিলাম না প্রথম দিকে। একদম প্রথম লেসনে আমরা একটা কথা পড়া পড়েছিলাম, অনেকের দেখলে মনে হয়, "ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা তো পড়ে জানি আগে থেকে।" এটা আমি, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের যে ফার্স্ট লেসন ছিল একদম, এই যে প্রথমে এর এবং হরকতের বিবরণ বলছিলাম, দ্বিতীয় নম্বরে বলছিলাম যে জি ওস্তাদ কথাগুলো মনে শুনেন, আছে। সবাই শুনেন, শুনুন। জবর আলিফ থেকে বের হয়েছে, জের ইয়ার থেকে বের হয়েছে, এবং পেশ ওয়াও থেকে বের হয়েছে। জবর উচ্চারণ কি? আ। আলিফের উচ্চারণ কি? আ। আলিফ থেকে জবর বের হয়েছে। আর ইয়ার উচ্চারণ কি? ই। সেখান থেকে জের বের হয়েছে। ওয়ার উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। তাহলে আসল হলো কি? আলিফ ওয়াও ইয়া। আর এর ডুপ্লিকেট কি? আলিফ ওয়ার ইয়ার ডুপ্লিকেট হলো এই জবরদের পেশ। কথা বুঝতে পেরেছেন? জবরদের বেশ। জি জি। এই তারিলের ক্ষেত্রে এই সূত্রটা অক্ষর অক্ষরে মনে রাখবেন। জবর, জবর আলিফ, পেশ ওয়াও, জের ইয়া।
বুঝছেন? আলিফ এর থেকে বের হয়েছে জবর, ওর থেকে বের হয়েছে পেশ, ইয়ার থেকে বের হয়েছে জের। তো কখনো এই তালিলের ক্ষেত্রে দেখবেন ডানে জবর আসছে। এখন যদি ডানে জবর থাকে আর বামে যদি ওয়াও থাকে বা ইয়া থাকে, তাহলে এই জবরের ক্ষেত্রে ওয়াও বা ইয়া আলিফ হয়ে যাবে। তদ্রূপ ডানে যদি পেশ থাকে আর বামে যদি ইয়া বা হোয়াটএভার যাই থাকুক ইয়া থাকে, তাহলে ওই ইয়াটা এই পেশের কারণে ওয়াও হয়ে যাবে। ডানে যদি জের থাকে আর বামে যদি ওয়াও থাকে, তাহলে জেরের কারণে কি হবে? ওয়াওটা ইয়া হয়ে যাবে। এটা একটা সূত্র মনে রাখবেন সবাই এই তালিলের ক্ষেত্রে, হরফে ইল্লাতের ক্ষেত্রে। আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের। ডানে যদি জবর থাকে বামে যদি ইয়া ওয়াও বা ইয়া থাকে, তাহলে ওই জবরের কারণে ওয়াও বা ইয়া আলিফ হয়ে যাবে। তদ্রূপ আরেকটি কথা বলেছিলাম যে আলিফ কখনো রুট লেটারের মধ্যে আসবে না। রুট লেটারের মধ্যে কখনো আলিফ আসবে না, আলিফের কোনো অস্তিত্ব নাই। আলিফের পর জবরদের পেশ আসলে ওটা হামজা হয়ে যায়। আলিফ শুধু সাপোর্টিং হিসাবে আসে, বুঝতে পেরেছেন? যেমন ধরেন গান গাইতেছেন, ও এই গান গাইতেছেন, এখানে একটা আলিফ আছে, বুঝতে পারছেন? এই আলিফের উচ্চারণ হয় না, কিন্তু আলিফ কি করবে? ওই জবরটা টানতে থাকবে, ট্রেনটা লম্বা করবে, কিন্তু সে ধরা দিবে না, বুঝতে পেরেছেন? ওই যে বলেছিলাম গাড়িতে যাইতেছে, বাচ্চা বলতেছে তুমি খাও, নাহলে তোমার এই যে আইসক্রিমটা ওই যে মৌলবী সাহেবের দিয়ে দেবো। তখন বল মৌলবী সাহেব কইতে, আচ্ছা বাচ্চা তো খাবে না, তাহলে আমি বসে থাকি এখানে। তো এক স্টেশন তার স্টেশন, হ্যাঁ হ্যাঁ স্টেশন বাদ দিয়ে আরেক স্টেশন চলে গেছে। তো বাচ্চায় খায়ও না, আর মহিলা ইয়ে ইয়ে দেয়ও না হুজুরে। পরে কইছে, তুমি তাড়াতাড়ি খাও, নাহলে তোমার মৌলবী তোমার এই আইসক্রিমটা ওই হুজুরকে দিয়ে দেবো। এই হুজুর তৃতীয় স্টেশনে পারি করে ফেলাইছে, গাড়ি থেকে নামতেছে না, কারণ বাচ্চা খাইতেছে না, মনে করছে দিয়ে দিবে। এমনি করতে করতে 4-10-12 স্টেশন পার হয়ে গেছে, হুজুর আর নামে না, বাচ্চাও খায় না, বুঝতে পেরেছেন? এখন ওই আইসক্রিম আর ধরা যায় না, কিন্তু হুজুর ঠিকই লম্বা হইতেছে। তার স্টেশন, এক স্টেশন থেকে দুই স্টেশন, দুই স্টেশন থেকে তৃতীয় স্টেশন, চলতেছে। পরে শেষ পর্যন্ত রাগ করে গেছে, ধরো মিয়া, বাচ্চারা খাওয়াইতে পারেন না আপনি, শেষ সময় আমার সময় নষ্ট করতেছেন। হুজুর রাগ করে নেমে গেছে, বুঝতে পেরেছেন? তো এই আলিফ কখনো ধরা দিবে না। আলিফ কি করবে? ওই জবরের কারণে কি আলিফটা জবর টানতে টানতে নিয়ে যাবে, কিন্তু আলিফ ওই জবর আলিফকে কখনো ধরতে পারবে না, বুঝতে পারছেন? তার মানে কথা বলতেছিলাম যে রুট লেটারের মধ্যে কখনো আলিফ আসে না, আলিফের কোনো অস্তিত্ব নেই। আলিফের মধ্যে জবরদের পেশ আসলে তখন এটা হামজা হয়ে যায়। আচ্ছা, তবে আলিফটা এই ওয়াও বা ইয়ার সাপোর্টিং হিসাবে আসে, বুঝতে পারছেন? আলিফ মনে করেন ভাই, ওয়াও ইয়া দুই বোন, এই ভাই করে কি বোন জন বিপদে পারে, ভাই এসে সাপোর্ট দেয়। কখনো বোন বোনকেও সাপোর্ট দেয়, বুঝতে পারছি? কিন্তু আলিফ দোনোটাকে সাপোর্ট দিবে। আর ওয়াও কথা হবে ইয়া বা ওয়াওকে সাপোর্ট দিবে, এক অপরকে সাপোর্ট দিবে, কিন্তু আলিফ দোনোটাকে সাপোর্ট দিবে। তো বলতেছিলাম ডানে যদি কোনো অক্ষরে জবর থাকে আর বামে ওয়াও বা ইয়া থাকলে, ওই ওয়াওটা ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে ওই জবরের কারণে। তদ্রূপ ডানে যদি পেশ থাকে, বামে যদি ইয়া থাকে, ওয়াও থাকলে তো আসছে আগে থেকে। আর যদি ওয়াও না থেকে ইয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়াটা ওয়াও হয়ে যাবে। তদ্রূপ ডানে যদি জের থাকে আর বামে যদি ওয়াও থাকে, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে। প্যাচটা বুঝতে পেরেছেন? এটা প্যাচ না, নরমাল একটা হিসাব। উদাহরণ দিলে ভালো হবে। জি আর ওস্তাদ, খুব সুন্দর বুঝতে এটাই পারছি তো ওস্তাদ। উদাহরণ। উদাহরণ তো এটাই বলতেছি। উদাহরণ কিভাবে দেবো? এটা উদাহরণ সামনে আসবে, আগে এটা বুঝেন। আসবে, সামনে আসবে আপনার। উদাহরণ সামনে আসবে, এটা আগে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। বললাম আলিফ যদি থাকে, বাংলা যদি কি থাকে, এখানে জবর আছে, তো জবরের কারণে বললাম এখানে জবর, এখানে ওয়াও বা ইয়া আছে, তাহলে ওয়াও ইয়াটা জবরের কারণে আলিফ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আর যদি ওয়াও পেশ থাকে ডানে, আর বামে যদি কি থাকে, ইয়া থাকে, এই পেশের কারণে ইয়াটা ওয়াও হয়ে যাবে। ডানে জের, বামে ওয়াও আছে, পড়া যাবে? যাবে না। এই জেরের কারণে ওয়াওটা ইয়া হয়ে যাবে। এটা একটা সূত্র, এটা মনে রাখবেন তালিলের ক্ষেত্রে। তাহলে আলি জবর
তার বামে যদি জবরের পরে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে ওয়াও ইয়াটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। ওয়াও সরি পেশ, তারপর যদি ইয়া থাকে তাহলে ইয়াটা ওয়াও হয়ে যাবে। আর যদি ইয়া জের থাকে ডানে, বামে যদি ইয়া থাকে, বামে যদি ওয়াও থাকে, ইয়া থাকলে তো আছেই। আর যদি বামে যদি কি থাকে, ওয়াও থাকে, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে জেরের কারণে। কথা বুঝতে পেরেছি? জি ওস্তাদ। জি জি ওস্তাদ। তার সমস্যাটা আমি আপনাকে খুলে বলি, সেটা হচ্ছে ডানে মনে করেন পেশ আছে, এখানে ইয়া আছে, এটা পড়েন দেখি, পড়তে পারবেন এটা? না ওস্তাদ, ইয়া ইয়ার হারাকা নিবে। ইয়া ইয়ার হরকা নিবে। এরকম মধ্যে ওয়াও যদি থাকে, বামে জের আছে, পড়তে পারবেন এটা? না। তো ইয়া ইয়ার হরকা নেবে, বুঝতে পারছেন? এটা ওয়াও হয়ে যাবে। পেট যেহেতু আছে তার মানে কি, এটা মিলিয়ে পড়তে হবে। জের যেহেতু আছে তাহলে ইউ তো পড়া যাবে না, ই পড়া যাবে। তাই ইয়ার ইয়ার জেরের খাতিরে কি ওয়াওটা ইয়া হয়ে যাবে। দিস ইজ ভেরি সিম্পল। এবার আসেন সূত্র দিকে ঢুকি আমরা। তাহলে আমরা গত মেসাল ক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম এখানে, কথা বুঝতে পেরেছেন? মেসাল ক্রিয়ার মধ্যে মেসালের বলছিলাম, প্র্যাকটিস করতে হবে ওস্তাদ জি। জি প্র্যাকটিস করতে হবে। মেসাল ক্রিয়ার মধ্যে একটা প্রবলেম, সেটা হচ্ছে মেসাল ক্রিয়া বলা হয় যার ফাকেলামায় হরফিল্লাত থাকে, ঠিক আছে? তাহলে বলছিলাম ফাকেলামায় যদি হরফিল্লাত থাকে আর ডানে ইয়া পরের অক্ষর যদি জের থাকে, ফাকেলামা হরফিল্লাত পরের অক্ষর জের, তাহলে ওই জেরের কারণে ওই 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 এর কারণে ওই জেরের কারণে হরফিল্লাতটা পড়ে যাবে। যেমন ওয়ালাদা ইয়াউলিদু ছিল, তাই না? ওয়ালাদা ইয়াউলিদু। ইয়াউলিদু ছিল, এটা কোন ক্রিয়া? মেসাল আজওয়াব নাকিস, কোন ক্রিয়া এটা? মিসাল ওস্তাদ জি। মেসাল, ফাকের হরফিল্লাত মেসাল। মেসাল ক্রিয়ায় হরফিল্লাতে মাঝখানটা কি ফাকের হরফিল্লাত। ফেলে মাঝিতে কোনো সমস্যা নেই, ফেলে মুদারে, ফেলে মুদারে ফাকের হরফিল্লাত আইন কালামে যদি জের হয় তাহলে হরফিল্লাতটা পড়ে যাবে, ইয়ালিদু হয়ে যাবে। এর হলো মেসাল ক্রিয়ার একটাই প্রবলেম শুধু, আর বাকি কোনো জায়গায় কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? তা এই জি ওস্তাদ। ইয়ালিদু ইয়ালিদানে ইয়ালিদু না, খেয়াল করেন। আচ্ছা, ইয়ালিদু ইয়ালিদানে ইয়ালিদু না, তারপর তালিদু তালিদানে কি হবে? ইয়ালিদ না। না। তারপরে তালিদু সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তালিদানে লিদানে তালিদুনা। তালিদুনা, তালিদিনা তালিদিনা তালিদানে তালিদানে তালি তালিদিনা, তালিদুনা আলিদু নালিদু। নালিদু। ওস্তাদ জি, জি এই মাদির ব্যাপারে একটু কথা বলা যাবে? মাদিতে যেমন ওয়া আত্মা, ওই একটু বইয়ে দেখলাম তায়ের উপরে তাসদিদ দিয়ে পড়া লেখা। ফেল মাদিতে ফেলে মাদিতে আবার সাধারণত যেমন ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদ তুমি ওয়ালাদা ওয়া ওয়া আদা, ওয়ালাদা, ওয়া আদা দে বলে না ওস্তাদ জি, ওয়া আদা। ওই একই অবস্থা। ওয়াদা ওয়াদা ওয়াদু ওয়াদাত, আলাদা তো তাসদিদ দিয়ে। ওটা কি সব বুঝতে পারছি। ওয়ালাদাত হ্যাঁ ওয়াদাত ওয়াদাতা হ্যাঁ। ওয়াদনা, ওয়াদতা ওয়াদতা, হুম, ঠিক কিন্তু আছে? এখানে তায়ের উপরে তাসদিদ দিয়ে দেওয়া। জি ওয়াদতা, বুঝতে পারছি। ওয়াদতুম ওয়াতুম জি। ওয়াদতি
ওয়াদা ওয়াদা ওয়াদতুমা ওয়াদা ওয়াদ ও কি ওয়াদা ওয়াদতুমা ওয়াত্তুম। ওয়াদতুম ওয়াদতি ওয়াদতুন্না ওয়াদতুম ওয়াদনা। ওয়াত্তু ওয়াতনা। কোথায় কি দেখছেন আপনি এখন বলেন আবার। ওই যে ওস্তাদ জি জানা ওয়াদ, আচ্ছা ওই যে ওয়াদ দাত, ওই যে সেকেন্ড পার্সনে যায় আর কি, ওয়া আত্তা যে কোন বা আয়াতে পড়ছেন আপনি? অলাত্তা। হ্যাঁ, ওইটা 50%-এর ওই 70%-এর বই থেকে আমি লিখছি ওস্তাদ জি। ওখানে তায়ের উপর তাসদিদ দিয়ে দেওয়া আছে। এই যে আপনি ওয়াত্তা লিখছেন, তারপরে ওয়া আত্তুম, এগুলা এগুলা তাসদিদ দেওয়া। তারজিদার শুনেন, এই বিষয়টা হচ্ছে কি, এটা তারজিদার কোনো লজিক নাই এখানে। কারণ হচ্ছে এখানে ওয়াদা, এখানে ওয়াদা ওয়াদ তুম শব্দটা ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, ওয়াদ জি ওস্তাদ তুম জি। ওয়াদ তুমা ওয়াদ তুন্না, ওই শুনতে মনে হয় শোনা যায়, এখানে তো অক্ষর তো ফেলে দেওয়া যাবে না এটা। বুঝতে পারছেন, হয়তো বা এখানে কোনো অক্ষর তারজিদ আসছে কোনো কারণে, সেই হিসাবে সাকিন যদি থাকে, সাধারণত নিয়ম হচ্ছে যদি এরা যদি বামে যদি সাকিন তারজিদ থাকে, তার আগের অক্ষর জি, যদি সাকিন যুক্ত হয়, ওই হ্যাঁ, তারজিদ যুক্ত ওইটা ওই সাকিনটা পড়া হয় না এটা। বুঝতে পেরেছেন, তাহলে ওই জি অক্ষরকে জি। পড়া হয়। ওয়াজাদতুম, ওইটা আমি আগে যেখানে পড়ি ওদেরকে জিজ্ঞেস করছিলাম, তো হুম, ওনারা আমাকে যেটা বললো যে দাল আর তা দুইটা একই মাখরাজ থেকে আসতেছে, তো উচ্চারণের সুবিধার্থে ওখানে তাসদিদ দিয়ে পড়া হয়, এটা বলছিল তারা। করতে পারে, কোনো কত- সমস্যা নেই। আপনি যদি লজিক ঠিক, কতটুকু কারণ হচ্ছে কি, যুক্তিযুক্ত আমি জানি না, কিন্তু বইয়ে এটা আছে ওস্তাদজি। ঠিক কোনো এটা সমস্যা ওই নেই। যে এমনি শুনে তার গ্রামেটিক্যালি ডাল এটা এক ভুল। মাকড়াজের, আমি এক জায়গায় পড়েছিলাম তার ডাল তো এক মাকড়াজের দুইটা, একটা মাঝে একটা ঈদগম হবে যদি হতে পারে আগে এটা কোনো সাকিন শুনেন, বললাম হ্যাঁ ওটা কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামেটিক্যালি এটা ভুল এটা। আপনি শাব্দিক ভাবে এটা ভুল হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে আপনি পড়তে পারবেন এটা। এখন যদি আপনার, কারণ রুট লেখা কোনো ফেরার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন, আপনি যখন এটাকে আপনি কখনো সম্ভব না আপনি ডাইরেক্ট দালকে বাদ দিয়ে ডাইরেক্ট লিখবেন, এটা নেভার পসিবল। কারণ তাহলে শব্দের অর্থই বিকৃত হয়ে যাবে, অর্থ শব্দ টিকবে না। তবে আপনি পড়ার খাতিরে ওটা যেমন কোরআন শরীফে আছে, ওয়াজাদতুমুহু, ওয়াজাদতুম হু শব্দ মূলত এখানে, এখানে ওয়াও থেকে আসলো, ওই পড়ার সুবিধার্থে এটাকে টানা হয়েছে, ওয়াজাদতুমুহু, অতিরিক্ত ওয়াও ব্যবহার করা হয়েছে। রব্বি রব্বি যে রব্বি জিদনি ইলমা, এখানে রব্বি মূলত রব্বি ইয়া আছে, ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে পড়ার সুবিধার্থে, রব্বি জিদনি ইলমা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে এই যদি মাখরাজ একই ধরনের মাখরাজ হওয়ার কারণে পড়তে জড়তা তৈরি হয়, ওয়াদ তুম জড়তা তৈরি হয়, সে কারণে কি মিলিয়া পড়তেছে, ওয়াদ তুম ডাইরেক্ট পড়তেছে। কিন্তু এখানে দালকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। দাল মুখে উচ্চারণ না করলেও অক্ষরে থাকবে, লিখিত ভাবে থাকবে এটা। কথা জি বুঝতে জি, পেরেছেন? ওখানে লেখা লেখা আছে ওস্তাদজি, জি, হ্যাঁ। তাহলে ঠিক আছে। আচ্ছা, মেন জিনিস তাহলে খেয়াল করেন, এখন যে না, কথা আমি বলতেছি যদি এখানে, তাসদিদ দিয়ে না পড়ি তাহলে কি অসুবিধা আছে না? উচ্চারণ তো একই রকম লাগতেছে আবার দুইটাই। ওই যে বললাম জড়তা তৈরি হয় মুখের মধ্যে, ওয়াদ তুম ওয়াদ ওয়াদ তুমা ওয়াদটা ওয়াদ তুমা, তাহলে পড়ার সুবিধা না। আপনি যদি জি মিলিয়ে জি। পড়তে যদি আপনি সাকিন দিয়ে পড়তে পারেন, দ্যাটস গুড, নো প্রবলেম। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এখানে আমি পড়ার সমস্যা হচ্ছে, ডাইরেক্ট আপনার সেম সিমিলার মাখরা হওয়ার কারণে আপনি পড়ে দিতে পারেন ওয়াদ তুম, কিন্তু দাল বাদ দেওয়ার উস্তাদ, কোনো সুযোগ যে নেই। সাকিনের পরে যদি তাসদিদ আসে তখন সাকিনটা পড়া যায় না, তখন ওই তাসদিদ ধরে পড়তে তার হয় দিতে পড়া পড়ার হয় না, এখানে পড়ার তারজিদ সুবিধা নাই, হয় না। এখানে তারজিদ নাই, কিন্তু তাসদিদ নাই, সিমিলার পড়ার মাখরাজ হওয়ার সুবিধাতে কারণে, যে তাসদিদ বইয়ের কথা দিছে। বলতেছেন, সিমিলার মাখরাজ হওয়ার কারণে ওটা একসাথে পড়ে দিচ্ছে। আচ্ছা, তার এই জিনিসটা সমাধান হইলো। জি ওস্তাদ, না ওনার কাছে শুনছিলাম যে আপনার কাছে আমি ব্যাখ্যাটা জানতেছিলাম যে ওইটাই হবে না অন্য কিছু হবে, এই জন্য জিজ্ঞেস করছে আর ওটা কিছু আসলে না। বললাম না, গ্রামেটিক্যাল দ্যাট ইজ ভুল, জি, ইনকারেক্ট, বাট পড়ার ক্ষেত্রে আপনি পড়তে পারবেন এটা। এবার আসেন, আচ্ছা ওস্তাদ। যে জিনিস বলতেছিলাম, কি জানি এটা কি কারণে লিখলাম আপনাদেরকে। ওটা লিখলেন না শুধু, ওই যে আমি বললাম তাসদিদ আছে এই জন্য আপনি লিখছেন এখন, আর ওটা ওই সবাই এখন দেখে খেয়াল বোঝা করেন, যাবে। এখন এই ঠিক আছে, এখন এইদিকে একটা শুনতে সবাই খেয়াল করেন। জি এটা হলো সেকেন্ড পার্সন, এই যে থার্ড পার্সন ফেলে মোদারে,
এই দুটা সেকেন্ড পার্সন, ঠিক আছে? আর এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লোরাল। কথা বুঝতে পেরেছেন? ফেলে আমর বানাবেন এই দুইটা দিয়ে। সেকেন্ড পার্সন তো ফেলে আমর বানাইতে হয়। এখন কি ছিল এখানে? তালিদ, তালিদানে, তালিদুনা। তালিদিনা, তালিদিনা। ফেলে আমর বানানো কি সূত্র পরে আসছে? মানে ফেলে আমরের কি সূত্র পরে আসছি? ফেলে আমর বানাইতে হলে কি করতে হয়? মুদরের সাইনটা ফেলে দিতে হয়, আলামত মোদারে ফেলে দিয়ে লাম কালিমা সাকিন করতে হয়, তাই না? উচ্চারণ করা যায় কি? সূত্রটা বলেন। আলামত মোদারে ফেলে দিবেন, লাম 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 কালিমা সাকিন করবেন, তাই না? আর যে আলামত মোদারে কালিমা সাকিন হবে। লাম কালিমা সাকিন হবে। আচ্ছা, আমারটা শুনেন। আলাম ফের সব জায়গায় ফেরে মোদারে একই নিয়ম। আপনি ফাঁকা আলামত মোদারে ফেলে দিবেন, এমন লাম কালিমা সাকিন করবেন, ঠিক আছে? আর যদি আনে ও নাই না থাকে সেখান থেকে নুনকে ফেলে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা জি সাকিন জি করি আগে। তালিদ ছিল হয়ে যাবে কি তালিদ, আর তালিদা যেখানে আনে আছে সেখানে নুন পড়ে যাবে, তালিদা। আর যেখানে ওনা তো আছে জি তা থাকবে না তো, আলামতে মুদ্রা পড়ে যাবে সেকেন্ড আমি পার্সনে। যাচ্ছি ওইদিকে, ও ও খেলটা সরি সরি খেলতে ফেলাইতেছে আগে। তাহলে তালিদানে থেকে তালিদা হয়ে গেছে, তালিদুনাতে তালিদু হয়ে গেছে, আর তালিদিনার থেকে তালিদি হয়ে গেছে। এখানেও দিবসন থেকে নুন পড়ে যাবে। আর এখানে যদি শুদ্ধ নুন, এই জন্য এটা পড়বে না। আর শুরুতে আলামত মোদারে ফেলে দিতে হবে। আলামত মোদারে ফেলে দেওয়ার পর যদি পর ফেলে দেওয়ার পর যদি দেখেন সাকিন আছে, তাহলে সাকিনটাকে পরের জন্য আলিফ নিয়ে আসতে হবে। আর যদি সাকিন না থাকে, হরকত থাকে, তখন কি করতে হবে? তাহলে অমনি পড়ে যেতে হবে। তাহলে তারপর আর আলিফ আনার দরকার নাই। তাহলে যেমন আছে ওইভাবে পড়ে দিতে হবে। তাহলে কি হলো? ফেলে আমার কি হলো? লিদ, লিদা, লিদু, লিদি, লিদা, লিদিনা। কথা বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি। কি হবে? লিদ, লিদা, লিদু, লিদ তুমি জন্ম দাও, লিদা তোমরা দুজন জন্ম দাও, লিদু তোমরা সকলে জন্ম দাও, লিদি তুমি একজন নারী জন্ম দাও, লিদা তোমরা দুজন নারী জন্ম দাও, লিদিনা, লিদিনা তোমরা সকল নারী জন্ম দাও। কথা বুঝতে পেরেছেন? জি আর ফেলে নাই কি হবে? এই ফেলে মোদারেরই নফি, যেটা লা আসবে শুরুতে, ফেলে মোদার নফির থেকে লা আসবে শুরুতে, আর শেষে আলামত মোদারে পড়বে না। আলামত মোদারে থাকবে শুধু আনে ও নাইনের মধ্যে নুন পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কি হবে? লা তালিদ পেশটা সাকিন হবে, আর আনে ও নাইনের মধ্যে নুন পড়ে যাবে। লা তালিদ, লা তালিদা, লা তালিদু, লা তালিদি, লা তালিদা, লা তালিদিনা। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আর এসে ফাইল কি হবে? ওয়ালাদা থেকে বানান, ওয়ালাদা থেকে বেজুদ একটা নিয়ে আসেন, মিম নিয়ে আসেন। ওস্তাদ যে উইক ভার্ব কি মিম মিম নিয়ে আসতে হবে? নো 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 নো, ওয়ালিদুন, হ্যাঁ ওয়ার পরে হ্যাঁ ওইটা ফা কালিমার পরে একটা জবর আসবে, আইন ওয়ালিদুন, কালিমা যে নিবে। ওয়ালিদান, ওয়ালিদুনা, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক হবে। ওয়ালিদাতুন, ওয়ালিদাতুন, ওয়ালিদাতুন। ঠিক আছে? আর হলো মাউলুদুন, মাউলুদানি, মাউলুদুনা, মাউলুদাতুন, মাউলুদাতুন, মাউলুদাতুন। ঠিক আছে? ওয়ালিদুন, মাউলুদুন। জি ওস্তাদ জি। মাউলুদুন এর দ্বিবচন বহুবচন আমাদের বানানোর জানা আছে।
ওয়ালিদুন স্ত্রীবাচক কি? ওয়ালিদাতুন। আচ্ছা, ওয়ালিদ মানে কি? যে জন্ম দেয়, বাবা। আর ওয়ালিদাতুন যে যে প্রসব করেন, মা। কথা বুঝতে পারলেন? জি। মাউলুদুন যে ভূমিষ্ঠ হয়, মাউলুদুন নবজাতক, নিউবর্ন বেবি। এগুলো আমাদের ইসলাম ফারিসি মাফুল গেল। তাহলে আমাদের এই ভার্ব এটাতে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সুলাসি কি বলে এটাকে, মেসাল ক্রিয়া আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। মেসাল, তাহলে আমরা তিনটার মধ্যে একটা শিখে ফেললাম। কথা বুঝতে পেরেছি? জি জি ওস্তাদ জি। এবার আসেন, ফেলে মাদি বা ফেলে মোজারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আজওয়াব ক্রিয়া। এবার কি বলবো আমরা? আজওয়াব ক্রিয়া। আজওয়াব ক্রিয়া কাকে বলা হয়? আইন কালিমা একটাতে যদি দুর্বল অক্ষর থাকলে, হ্যাঁ, আইন আইন কালিমায়। কালিমা যদি আলিফের বা দুর্বল হরফিলত অক্ষর থাকে, তাকে বলা হয় কি? আজওয়াব বলা হয়, তাই না? জি জি ওস্তাদ জি। আজওয়াব। যেমন একটা এক্সাম্পল নেই, শব্দটা কাওয়ালা। কাওয়ালা বা কাওয়ামা। উস্তাদ, এটা আইন কালিমায় হবে হরফ ইল্লতটা। কোথায় আছে দেখেন? হরফিলত কোনটা এটার মধ্যে, তিনটার মধ্যে? জি, ওই যে আইন কোনটা? কালিমাতে আছে, আইন কালিমাতে আছে এই উস্তাদ। যে, জি, আইন কালিমাতে আছে। আটটা ইয়ার একদম বলতে, সায়ার, সা ইয়া র। ফেলে মাদিতে সাকিন আসার কোনো সুযোগ নেই, ফেলে মাদিতে। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? জি, জি জি। ফেলে মাদিতে খেয়াল করে। এখন কোন ভার্বের আজব ক্রিয়া, আজব ক্রিয়া বলতে কোন ভার্বের আইন কালামে যদি হরফ ইল্লত হয়। কি বললাম? আইন কালামে তো হরফ ইল্লাত থাকলে তাকে কোন আমরা ভার্বের আজওয়াব আইন কালামে বলতেছি। যদি হরফ ইল্লত হয়, এরপর এবং সবগুলি অক্ষরে হরকত হয়। সবগুলি অক্ষরে কি হয়? হরকত থাকে। কোন ভার্বের আইন কালামে যদি হরফ ইল্লত হয় এবং তিনটি মূল অক্ষর, মানে রুট লেটার যে তিনটি আছে, কারণ একটা শব্দ হতে অ্যাটলিস্ট তিনটি অক্ষর লাগে, তাই না? জি, এবং তিনটি রুট লেটার যদি হরকত হয়। হরকত বলতে, হরকত কাকে বলে? হরকত জবর জের পেশ, জবরদের এক পেশ জবর বলে। জের এক পেশ। জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, হোয়াট এভার, যদি কোনো ভার্বের আইন কালেমা হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে আলিফ ওয়া ইয়া, এবং ওই ভার্বের তিনটি রুট লেটার যদি হরকত থাকে, জবরদের পেশ থাকে, তাহলে ওই স্থানের হরফে ইল্লাত আলিফ হয়ে যায়। কি হয়? আলিফ হয়ে যায়। হরফে ইল্লাত কি হবে? আলিফ হয়ে যাবে। যেমন কাওয়ালা আছে, তাহলে মাঝখানটা হরফে ইল্লাত আসছে, এবং তিনটার মধ্যে হরকত আছে। ঠিক আছে? তিনটার মধ্যে তার কি মানে আছে? ওস্তাদজি তার মানে মাঝখানেরটা যদি দুর্বল অক্ষর হয় এবং সেটা জবর জের পেশ যাই নিক না কেন, যদি এক মানে ফা কালেমা যদি জবর থাকে তাহলে এটা আলিফ হয়ে যাবে, এই তো নাকি? সূত্র এটা না, সূত্র হলে এটা খেয়াল করেন। কোন ভার্বের আইন কালামে যদি হরফে ইল্লাত হয়, ওই ভার্বের তিনটি রুট লেটার যদি হরকত থাকে, তাহলে আচ্ছা। হরকত থাকার কারণে ওই ভার্বের ওই হরফে ইল্লাত আলিফ হয়ে যাবে। ও, তিনোটি মানে তিনোটারই যদি হরকত থাকে, ধরেন সাধারণত তো জবরই থাকে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। জি, আদি তো সবসময় জবর দিয়ে হয়, এটা তিনটা রুট লেটার হচ্ছে। হ্যাঁ, তাহলে যেমন খেয়াল করেন, তাহলে কি হলো? তাহলে কাওয়ালা থেকে কলা হয়ে গেল।
قال সাইয়া আমার থেকে সা মা সাইয়া রা থেকে সা র হয়ে গেল। আর ক ওয়া মা থেকে ক মা হয়ে গেল। قام قام ওস্তাদ قال এই দেখেন, সূত্রটা আমাদের একটু এটা দিয়েন দেখেন, লিখে। ও আছে তো এই এই যে, সূত্রটা হ্যাঁ। দেখেন। এই সেটা কেমন আছো? আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সব ভালো আছো বাসায়? এখনো ঠিক নাই, ওই যে তাসনিমের মেয়ে আসলে রাখার একটু সমস্যা হয় তো, এখনো আমরা ঠিক করিনি, টিকিট কাটি নাই। টিকিট কাটলে তোমাকে জানাবো। যেমন খেয়াল করেন, কম ছিল সেখান থেকে কি হয়ে গেছে কমা, খফিফা সেখান থেকে কি হয়ে গেছে তফলা, সেখান থেকে কি হয়ে গেছে قال সায়ারা, সেখান থেকে কি হয়ে গেছে سار আচ্ছা। তার হাইবা হাবা ইন কওয়াদা, ইনকাওয়াদা قاد হচ্ছে ইনকদা। সাকিন আসছে যে, সাকিনটা তো ওইটা তো, ও এখানে আবার ফা কালেমা আইন কালেমার তো কিছু নাই নাকি ওস্তাদজি? সবটার মধ্যে আছে, কেন থাকবে না? না ইনটা তো অ্যাডিশনাল ওই যে লাগানো না, এটা তো 2 নম্বর হ্যাঁ, না এটা কয় নম্বর অতিরিক্ত পদ? অক্ষর, এটা অতিরিক্ত অক্ষর, রুট অতিরিক্ত। লেটার না এটা। আমাদের কথা হচ্ছে রুট লেটার হরকত থাকতে হবে, তাই না? ও আচ্ছা। আচ্ছা, তারপরে খেয়াল করেন, ইন কওয়াদ থেকে ইন কওয়াদা, এন কবিদু, এন ينقاد কওয়াদু, ইকতাওয়াদা, ইকতাদা, قاد ইজদায়াদা, ইজদাদা, ইজদাইদু, ইজদাদু। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদজি। তাহলে হরফিল্লা যদি ফেলে মাদির অথবা ফেলে মুদার আইন কালামে আসে এবং 3টি মূল অক্ষরে যদি ধারাবাহিকভাবে হরকত থাকে, তাহলে আইন কালাম আলিফটি কি হয়ে যাবে? আইন আইন কালামাটা আলিফ হয়ে কালামের যাবে, আলিফ হয়ে হরফিল্লাতে যাবে। আলিফ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আরো ভালো করে বিস্তারিত পড়তে চান, তাহলে আপনাদেরকে একটু মেহনত করতে হবে। মেহনতটা কি? কমা দেখুন, একটা বার নেন, কমায় শুরু করেন। এখানে কমা দিয়ে আপনি একটু প্র্যাকটিস করেন, বারগুলো খুঁজে বের করেন। তাহলে কমা বা কলা, যে কোনো একটা করা যাবে। এখানে আসেন দেখি, আমরা قواد কলাই নেই, আমরা ঠিক আছে কলাই নেই। কলা নেন ওস্তাদজি, কলাটা যে কুল হু আল্লাহ আছে ওইটার থেকে। আচ্ছা, তাহলে কলাটা কি হয়ে গেছে? আচ্ছা, কাওয়ালা থেকে কলা হলো। কওয়ালা, কওয়ালা, কওয়ালু, ঠিক আছে, জি কওয়ালাত, ওস্তাদজি। তারপরে কওয়ালাতা, না, এখানে কল না হবে না, এটা কেন হবে না এটা শুনতে হবে ওস্তাদজির কাছে। কওয়ালাতা, কওয়ালনা, কওয়ালতা, কওয়ালতুমা, কওয়ালতুম, কওয়ালতি, কওয়ালতুমা, কওয়ালতুন্না, কওয়ালতু, কওয়ালনা। এবার আসেন, তাহলে আমাদের কথা কি ছিল? এই সূত্রটার সাথে মিলাবেন সবাই। কোন বার্বের ফাঁকরা মধ্যে হরফিল্লা আছে, সবটির মধ্যে হরফিল্লা আছে ফাঁকেরামা, ঠিক আছে? عين كلمة عين كلمة আইন কালাম হরফিল্লাত।
তারা ফেলে একটা আলিফ আনতে হবে তো ফেললে ফেলে খেয়াল করেন কওয়ালা কওয়ালা কওয়ালু, তাহলে এখান থেকে খেয়াল করেন আমি এটাকে ফ্যান্ডের কওয়ালা কওয়ালা কওয়ালু কওয়ালাত কওয়ালাতা কুলনা কওয়ালনা, তাহলে লাম কালিমা সাকিন হয়েছে, এটা বাদ। ঠিক আছে, এটাকে ডিপ করে দিই, এটা হিসাব পরে, এটা নিয়ে আলোচনা পরে করবো। ঠিক আছে, এটাকে ডিপ করে দিই। এই যে এখান থেকে এরা খেয়াল করেন কওয়ালতা কওয়ালতুমা কওয়ালতুম কওয়ালতিয়া কওয়ালতুমা কওয়ালতুন্না কওয়ালতু কওয়ালনা, এগুলো সবগুলো ডিপ করে দেন আপনি। কারণ এগুলো কি, আমাদের কথা হচ্ছে রুট লেটারের মধ্যে কি থাকতে হবে, হরকত থাকতে হবে। থাকতে হবে, কিন্তু সাকিন আসছে এখানে। কথা বুঝতে পারলেন? জি জি তাহলে যেখানে হরকত থাকবে সেটা কি আলিফ হয়ে যাবে, তাহলে কলা কলা কলু, قالت قالت قالوا قالت قال- قالت قالت قالتا قالتا ঠিক আছে। إيه জি তাহলে এই চারটা কলা কলা কলু কলাত কলাত কলাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ ওখানে কুল মানে পেশ হলো কেন এখানে? এটা কোনটার মধ্যে ওই যে পরে এখানে দেখলে পেশ আপনি কেন হইলো? ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, এখানে পেশ হওয়ার কারণ আমি এটা বলতেছি। এখানে আমাদের এই যে বলতে বললাম তারের, এটা পেশ কেন হলো এখানে? জি এখানে মূলত খেয়াল করেন যে ভালো করে একটু খেয়াল, তাহলে এটা তো বুঝতেন সবাই। এটুকু সবাই জি বুঝলাম, স্যার। আমি বুঝছি। এটা যদি বুঝি তাহলে 1 নম্বর সূত্রের মধ্যে এটা গেল, তাই না? জি 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 এখন জি একটা জিনিস খেয়াল, এটা ডিপ করে দেন, একে আমরা ই করি, একে হাইলাইট করি। ঠিক আছে, জি আচ্ছা। এটা আরেকটা সূত্রের মধ্যে আসে, কিন্তু আজকে একসাথে করে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে আসেনি, এটা মানে সূত্র নম্বর হচ্ছে, নিয়মটা মানে বলে দেন। দাঁড়ান নিয়মটা বলে দিচ্ছি, দাঁড়ান। আসেন সূত্র নম্বর এখন খেয়াল করেন, তাহলে আমরা এটা কয় নম্বর সূত্র করেছিলাম? 1 নম্বর সূত্র। এখন এটা 5 নম্বর সূত্র আমরা আরবো, কারণ 5 নম্বর সূত্রে সেটা মিল আছে। খেয়াল করেন এখানে কি আছে, যদি ফা কালামে জবর থাকে, কথা বুঝতে পেরেছেন? ফা কালামে কি আছে, জবর আছে। আর আইন কালামে কি থাকে, হরকত থাকে, জবরদের পেশ হোয়াট এভার। এবং লাম কালামে সাকিন হয়, ফা কালামায় জবর থাকে, আইন কালামায় হরকত থাকে, হরকত আছে। ঠিক আছে, আর লাম কালামে যদি সাকিন থাকে তাহলে আইন কালামে হরকত, আইন কালামে হরকত সহ উঠে যাবে। কি হবে তাহলে? আইন কালামে কি হবে, হরকত সহ উঠে যাবে হরফিল্লা তো হরকত সহ উঠে যাবে। খেয়াল করেন এখানে আসেন, যদি ফা কালেমা কি থাকে, জবর থাকে, জবর আছে, কাওয়াল না, না শব্দটা কাওয়াল না। খেয়াল করেন শব্দটা কি কাওয়াল না, আপনাদের প্রশ্ন এখানে। যদি ফা কালেমা জবর থাকে আর লাম কালেমা সাকিন হয়, বুঝতে পেরেছেন? জি 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 এবং আইন কালেমা যদি
যেটা হরফে ইল্লত সেটা যদি কি থাকে, হরকত থাকে, তখন ওই আইন কালেমাটা কি হবে, হয়ে যাবে, উঠে হরকত যাবে। সহকারে উঠে যাবে। কথা বুঝতে পেরেছেন? লুপ্ত হয়ে হরকত সহ হরকত সহ উঠে যাবে। যাবে। হরকত সে উঠে চলে যাবে, তখন মানে ডিলিট হয়ে যাবে, যেটা স্যার ওস্তাদজি বলছেন আসলে। হ্যাঁ, ওটা উঠে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তবে ওয়াও এর পরিচয় কি বলেন তো? এখানে যে একটা ওয়াও ছিল, ও তো পেশ পেশের খেয়াল পেশ করেন, পরিচয়। নিবে। খেয়াল করেন। তাহলে এই সূত্রটা কি? সূত্র হলো কোনোবার ওই ফা কালেমা যদি ফা কালেমা জবর থাকে, লাম কালেমা সাকিন হয়, আর আইন কালেমা হরফে ইল্লাত হয়, হরকত সহ হরফে ইল্লাত হয়, এবং তার মধ্যে হরকত থাকে, মানে জবরদের পেশ কোনো একটা থাকে। কথা বুঝতে পেরেছেন? জি জি। তাহলে কি হবে, ওই হরফে ইল্লাতটা হরকত সহকারে উঠে যাবে। এক, ও এখন ওই হরফে ইল্লাত যদি ওয়াও থাকে, তাহলে যেখানে একটা ওয়াও ছিল তার পরিচায়ক হিসাবে, ফেস রেখে খেয়াল করেন, তার পরিচায়ক হিসেবে আগের অক্ষরে পেশ আসবে। শুধু এটা বোঝানোর জন্য যেখানে একটা ওয়াও ছিল। আর যদি হরফিলতা ও ইয়া থাকে, আগের অক্ষরে জের আসবে। জের হবে। ও ওস্তাদজি, এই সূত্রটা একটু আমাদের দিয়ে ওস্তাদজি। সুবহানাল্লাহ, তা আপনাদের জন্য দিয়ে গেলা, কিন্তু জি। দিলে তো বুঝাইতে শুনে হবে, শুনে না মনে বুঝাইতে থাকবে হবে না, সেজন্য বললাম ওস্তাদজি। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এখানে খেয়াল করেন, কাওয়াল না ছিল সূত্র কি? ফাকালেমা হরফিল ফাকালেমা জবর, লাম কালেমা সাকিন। বুঝতে পারছেন? না আইন কালেমা জি যদি জি। হরফিল্লত হয় এবং তার মধ্যে হরকত থাকে, হরকত মানে জবরদের পেশ, হোয়াট এভার, হুম, হুম। তাহলে কি হবে, ওই হরফিল্লত থেকে হরকত সাকিরে উঠে যাবে, উঠে যাবে। উঠে যাবে। তাহলে এখানে কি হবে, ওয়াও আছে, হরকত সাকিরে উঠে যাবে, কাল্লা হয়ে গেল। কিন্তু এখানে কি ছিল, ওই রুট যে ওয়াও। লেটার, একটা ওয়াও রুট, জবর ওয়া ছিল একটা। শুনেন, ওয়াওটা রুট লেটারের মধ্যে ছিল, তাই না? জি জি জি। জি। রুট লেটারে যে ওয়াও ছিল, কিভাবে বুঝবে এখানে একটা ওয়াও ছিল? মানুষ তো কনফিউজ হয়ে যাবে, বা এখানে তাহলে শব্দ মনে এমন ওয়াও মনে হয় ছিলই না। তো ওয়ার পরিচয় ও হিসাবে আগের অক্ষরকে জবর দেওয়া হবে, পেশ দেওয়া হবে। পেশ দেওয়া হবে, আর বুঝলাম যদি জের ওস্তাদজি। আসে, যে এরার কিতাব থাকলে যে জের দিতে হবে, যদি ইয়া না, না ইয়া- হবে। ইয়া হ্যাঁ, থাকে। যেমন ধরেন এক শব্দ নিয়ে আসেন, এখানে আসেন, এখানে এখানে সায়ারা, সায়ারা আছে, সায়ারা, সায়ারা, সায়ারু, ইয়ারা সায়ারত, রাতা সায়ারতা, সায়ারনা, সায়ারতা, সায়ারতুমা, সায়ারতুম, সায়ারতু, সায়ারতুমা, ইয়ার তুন্না সায়ারতুন্না, সায়ারতু, সায়ারনা, সায়ারতু, না না। সায়ারনা। খেয়াল করেন, তাহলে এখানে কি আসে, হরকত দিয়ে দিই, সায়ারা, সায়ারা, সায়ারু, সায়ারাত, সায়ারানা, না। সায়ারাত, সায়ারাত, সায়ারতা, সায়ারতুমা, সায়ারতু, সায়ারতুমা, সায়ারনা। Okay. সায়ারনা। এখানে সবটা সাকিন আছে, আইন কালামা, লাম কালিমা, তাই না? জি। সাইয়্যিদ, সাইয়্যিদনা, ইয়ার তুন্না সাইয়্যিদ, ইয়ার তু ইয়ার সাইয়্যিদিনা, সাইয়্যিদ। তুন্না খেয়াল করেন, তাহলে এখানে কি হবে, এটা কি হবে, সায়ারা কি হবে, ইয়ারা এই সহজ হবে। এখানে সাইয়্যিদনা হবে। এই এই ফা কালিমাতে জবর আর আইন কালিমাতে যেন হরফে ইল্লত আছে, ওর জন্য ওটা ওই জবর সহ উঠে যাবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি বললাম,
কোনো ভার্বের আইন কালামে যদি হরফে ইল্লাত হয় এবং তার মধ্যে হরকত থাকে, তাহলে ও হরফে ইল্লাতটা কি হয়ে যাবে? এক নম্বর সূত্র কি আলিফ বললাম? হয়ে যাবে। জের সার জবর আলিফ হয়ে হ্যাঁ, যাবে। আলিফে জের পরিণত জবর হয়ে যাবে। কি বললাম? এটা এক নম্বর সূত্রটা কি ছিল? কোনো ভার্বের আলিফ আলিফ যদি করতে নেবে। ওস্তাদজি জবর কোনো থাকে ভার্বের মাঝের অক্ষর দুই যদি হরফে ইল্লাত থাকে এবং 3টা অক্ষরে যদি এবং জবর নেয়, ফেলে লাম মাদি হোক বা কালিমা ফেলে মাদি পেশ মুদারে থাকে হোক, আর আইন কালামে যদি কি মাঝখানে আসে? হরফ যদি হরফে ইল্লাত থাকে তাহলে এটা হরকা সহ উঠে যাবে, হয়ে যাবে। গিয়ে ফা কালিমাতে এই হরফের এটা আলিফ। হ্যাঁ পরে কোনো ওই ভার্বের খেয়াল ইল করেন হরফে বলে আমি আবার স্মরণ করে দিচ্ছি, খেয়াল করেন। কোন ভার্বের আইন কালামে যদি হরফে ইল্লাত হয় আর বাকি তিনটি রুট লেটার যদি হরকত থাকে, তাহলে হরফে ইল্লাতটা কি হবে? উঠে যাবে, আলিফে সহ উঠে রূপান্তর যাবে। হয়ে যাবে। আলিফের রূপান্তর হইয়া ওটা উঠে যাবে। যেমন যে কলাতে পরে আসলো, এটাতে একই নিয়ম। এটা কলা সায়রা একই কথা। কলা কওয়ালা ছিল কলা হয়ে গেছে, সায়রা ছিল সারা হয়ে যাবে। সার, হ্যাঁ সার। এক নম্বর সূত্র কি? সুবহানাল্লাহ। আইন কালামে এক যদি নম্বর, হরফে ইল্লাত হয়, যে হ্যাঁ, ওই আইন বাকি কালামে শুনেন হরকতযুক্ত শুনেন, হরফে ইল্লাত হয়। জি জি, যাবে আর একটা আলিফ দিয়ে আইন যাবে। কালামে যদি হরফে ইল্লাত হয় আর বাকি তিন অক্ষর যদি কি থাকে, বাকি তিনটি রুট লেটার যদি হরকত থাকে, তাহলে হরফে ইল্লাতটা উঠে যাবে আর না আলিফ দিয়ে কেন উঠে যাবে? আলিফের বাদটা দিতে হবে। আলিফ দ্বারা এক্সচেঞ্জ আলিফ হয়ে দ্বারা যাবে, আলিফ হরফে আসবে। ইল্লাতটা আলিফে রূপান্তর হয়ে যাবে। আলিফ হরফে দ্বারা ইল্লাতটা বদল কি হবে? আলিফে রূপান্তর হয়ে যাবে। এখানে কি নিয়ম ছিল? কোনটা এখানে এটা কি নিয়ম উস্তাদ? ছিল? কোনটা? কলা ছিল। ওইটাই তো এই নিয়মে এসেছে, মাঝখানের অক্ষরটা ওয়া ছিল, ওয়াটা খেয়াল করেন, কোন আলিফে ভার্বের আইন এক্সচেঞ্জ কালামে যদি হরফে ইল্লাত হয়, বাকি তিনও রুট লেটারে যদি হরকত থাকে, তাহলে হরফে ইল্লাতটা আলিফে রূপান্তর হয়ে যাবে। জি কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ এই স্লাইড গুলো একটু দিয়ে দিয়েন গ্রুপে, মনে থাকবে না স্লাইড সূত্রগুলো। শুনেন, কথা শুনেন না কেন? আমার কথা বুঝেন। স্লাইড উপর কেন স্লাইড চাচ্ছেন? আগে জিনিসটা না বুঝলে স্লাইড এখন বুঝবেন না। এখানে বুঝেন আগে। না স্লাইড তো পাবেন এমনি, এটা বুঝেছি। সবসময় দিয়ে দেয়। আপনি তো যত বানাইছি দিব না, ওটা বলতে হবে। আগে কথাটা বুঝেন, আমি কি বলতে চাচ্ছি, সূত্রটা বোঝার চেষ্টা করেন। কোন ভার্বের সূত্রটা আবার শুরু করে দিতে হবে আপনাদের সামনে, দাঁড়ান। কি আছে? হরফিল্লা যদি ফেলে মাদি বা ফেলে মুদারে আইন কালেমে আসে, ঠিক আছে, মানে আজওয়াফ ক্রিয়া এটা, এবং তিনটি মূল অক্ষরে যদি ধারাবাহিকভাবে হরকত থাকে, তাহলে আইন কালামেটি আলিফ হয়ে যাবে। কি সূত্রটা কি বলেন দেখি? এটা হচ্ছে যে ফেলে মাদি বা মুদারিতে যদি ধারাবাহিক ভাবে বেতিনটাতে হারাকা আসে বা জবর আসে, তাহলে আইন কালিমাটা যদি হরফে ইল্লত থাকে তখন সেটা আলিফে রূপান্তরিত হয়ে যাবে। হরফিল্লাতে যেমন আলিফের রূপান্তর ফাআলা, হয়ে যাবে। জি, যেমন ফাআলা এটা হবে ফাআলা ফাআলা। কমা বুঝছেন মাসুল হয়ে স্যার? যাবে কমা, কমা মাসুল হয়ে যাবে কি? কমা। কমা। তো সায়ারা আছে, কি হয়ে যাবে? মাঝখানে কর, হরফিল্লত, মাঝখানে হরফিল্লত, বাকি তিনটার মধ্যে কি আছে? হরকত আছে। তখন সার সারা তখন কি হবে? সারা। সার, তখন কি? সার সার সারু, যা আলিফের রূপান্তর হয়ে যাবে। সারা সারা সারু। কথা বুঝতে পারছেন? সারু, সারত সারত সারতা সারত চিন্না হয়ে যাবে সারতা তখন। সারতা। এ পর্যন্ত ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? এ পর্যন্ত কি? জি এর মধ্যে ডিপ করে দিই এটাকে, এর মধ্যে কি এটা ডিপ করে দেই। এই দুটোর সূত্র একই সূত্র। এখন কথা হচ্ছে, কোন ভার্বের ফা কালামে যদি কি থাকে? জবর থাকে। আইন কালাম এবং লাম কালামে যদি সাকিন থাকে, ফা কালামে আছে কি? আইন কালিমা। আমাকে আইন শুনুন কালিমা আগে। ফা কালামে যদি কে থাকে? জবর থাকে। জবর থাকে। জবর আছে? জি জি লাম কালামে যদি সাকিন থাকে, জি এই দেখেন, জি, জবর আছে? লাম লাম কালামে কালামে সাকিন সাকিন আছে, আছে? সাকিন জি আছে। আছে। জি আচ্ছা। আর মাঝখানে যদি হরফিল্লত হরকত সহকারে থাকে, এটা উঠে যাবে। তাহলে হরকত সহকারে উঠে যাবে। উঠে যাওয়ার পর যে অক্ষরটা উঠে যাবে, ওটা যদি ওয়াও থাকে, তাহলে ওয়াওর পরিণত হিসাবে ফা কালামে পেশ আসবে।
ফা কালেমাতে পেশ হবে। আর যদি ইয়া থাকে, ইয়ার তাহলে পরিচয় হিসেবে ফাকেলেমায় জের জের নিবে, হবে। ফাকেলেমায় কি আসবে? জের জের আসবে। হবে। জের আসবে। এই তাহলে সার সিরনা কুলনা হয়ে হয়ে গেল। গেছে, এখানে কুলনা হয়ে গেছে, আর এখানে সিরনা হয়ে গেছে। হুম, হুম, হুম। ছিল কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। কথা বুঝতে পারলেন? জি। সব জায়গায় একই নিয়ম কাটছে এখানে। আজকে এই দুইটা শুধু আপনাদেরকে দিলাম। এই দুইটা সূত্র আজকে আর পড়াবো না। এই দুইটা সূত্র না আপনাদের মনে ওস্তাদ জি, পেলে, আর পড়েন না, মাথা গোলাই যাবে। হ্যাঁ এই দুইটা সূত্র আজকে। একটা সূত্র হলো কি, আইন কালামে হরফিলত, এবং তিনটার মধ্যে কি আছে? হরকত আছে। একটা বারবে বার ফেল মাদি হোক বা ফেলে মুদারে হোক, আইন কালামে হরফিলত এবং তিনটি রুট লেটারে হরকত আছে। তাহলে সেক্ষেত্রে মাঝখানে হরফিলতটা আলিফ হয়ে যাবে। আর যদি ফা কালেমা জবর, লাম কালেমা সাকিন থাকে, আর মাঝখানে আইন কালেমা হরফিলত এবং হরকত থাকে, তাহলে ওই হরফিলতটা হরকত ছাড়া সহকারে উঠে যাবে। এবং উঠে যাওয়ার আগে যদি ওয়াও থাকে তার আগের অক্ষরে পেশ দিয়ে যাবে, ইয়া থাকলে আগের অক্ষরে জেড দিয়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ জি। জি। যদি একজন শোনাই দেন, যদি একজন শোনাই দেন, বলেন দেখি। আচ্ছা ওস্তাদ জি, আমি বলি আচ্ছা, ওস্তাদ, যে, আচ্ছা আচ্ছা বলেন, বলবো। কে বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আপদ পারে, আমি চেষ্টা করি পারি কিনা। আচ্ছা, হরফে এটা হচ্ছে ইয়েতে যদি প্রথম নাম্বার সূত্র যেটা, এটা হচ্ছে যে যদি মূল তিনটি লেটারে হারাকা ধারাবাহিক ভাবে একই রকম হয়, আজব মানে আজব। হ্যাঁ, না, ধারাবাহিক ভাবে একই রকম হয়, এটা হচ্ছে আজওয়াব। এখানে হচ্ছে যে ফা কালিমাতে সরি হরফে ইল্লত থাকে আইন কালিমাতে, এবং ধারাবাহিক ভাবে হারাকা গুলি একই রকম হয়, পরপর তিনটি জবর থাকে, তাহলে আইন কালিমার হরফ উঠে গিয়ে এটা আলিফে রূপান্তরিত হবে। যেমন কওয়ালা, এটা হবে কলা। আর হচ্ছে দ্বিতীয় নিয়ম হচ্ছে যে হরফে আহ, যেমন সিরিনা, এটা হচ্ছে এটার মূল এটা জানে কি অবস্থা ছিল। আচ্ছা, এখানে বলতেছি যদি আজব। কুলু না হয়, হ্যাঁ এখানে যদি হয় তাহলে লাম কালিমাতে যদি সাকিন হয়, আর ফা কালিমাতে যদি জবর হয়, আর মাঝখানের আইন কালিমা যদি হরফে ইল্লত হয়, তাহলে হরফে ইল্লতটা হারাকা সহ উঠে যাবে, এবং এখানে যে হরফ ছিল সে হরফের অনুযায়ী সে হারাকা নিবে বুবরের হরফ, মানে বামদিকের হরফে সে হারাকা অনুসারে হবে। যেমন কুল না, বুঝছে ওস্তাদ? থেকে পেশ নিব, জি। থেকে পেশ, সূত্র হলো, আবার আমি সূত্রটা বলে দিচ্ছি। এক নম্বর সূত্র হলো, কোনো বার্বের আইন কালামে যদি ফেলে মাদি হোক বা ফেলে মুদারে হোক, আইন কালামে যদি হরফে ইল্লত হয় এবং তিনটি রুট লেটার যদি হরকত থাকে, তাহলে মাঝখানে হরফে ইল্লতটা আলিফ হয়ে যাবে। ওয়াও থাক বা ইয়া থাক, ওটা আলিফ হয়ে যাবে।
2 নম্বর সূত্র হলো যদি বার্বের ফা কালেমা হরফিল্লাত ফা কালেমা জবর থাকে, লাম কালেমা সাকিন হয় এবং আইন কালেমা হরফিল্লাত হয় এবং হরকত থাকে, তাহলে ওই আইন কালেমাটা হরকত ছকের উঠে যাবে, হরফিল্লাত হরকত ছকের উঠে যাবে। যাওয়ার আগে যদি ওটা ওয়াও থাকে তাহলে আগের অক্ষরে পেশ দিয়ে যাবে, আর ইয়া থাকলে আগের অক্ষরে জেড দিয়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। এতটুকুই, আপনারা প্র্যাকটিস করেন, রেকর্ডিং পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর স্লাইড পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, আই হোপ ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। একবার শিখলে সারা জীবন আর বলবেন না ইনশাল্লাহ। দাদা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। কারো যদি কারো যদি বুঝে না আসে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, কারো যদি বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, যাই হোক, মনে হয় সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। মার্শাল্লাহ, সবাইকে